নমস্কার বন্ধুরা, আপনারা যারা গোলাপ অর্থাৎ রোজের পরিবর্তে অ্যাডেনিয়াম অর্থাৎ মরু গোলাপকে বেছে নিয়েছেন, তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি অ্যাডেনিয়াম গাছে কত সুন্দর ফুল হয়েছে। অ্যাডেনিয়ামটি বেশ কিছুদিন আগে আমি রিপোর্ট করেছি, এখনও রুটের ডেভেলপমেন্ট শুরু হয়নি, কিন্তু যেহেতু এটি গরমকাল, এতে অলরেডি ফুল এসে গেছে। তো এই অ্যাডেনিয়ামের ফুল নিয়ে আমি দু একটি কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। আপনারা সবাই জানেন অ্যাডেনিয়ামের যে ভ্যারাইটিগুলি পাওয়া যায় তার মধ্যে ওবেসাম অন্যতম। সেই ওবেসামের যেমন রোজি ভ্যারাইটি হয়, অর্থাৎ অনেকগুলি পেটাল থাকে, তেমনই সিঙ্গেল ভ্যারাইটিও হয়। আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি সিঙ্গেল পেটাল ভ্যারাইটি এবং হাই ব্লুমিং ভ্যারাইটি, রিপিটেডলি ফুল হয়। তবে যে কথাটি বলার জন্য মূলত আজকের ভিডিওটি করা, সেটি হচ্ছে, আগে ব্যাপারটা দেখিয়ে নিই একটুখানা। আপনারা দেখতে পাচ্ছেন এই একটি ফুল, অবশ্যই অনেকগুলি ফুটে আছে, একটু দেখুন, অনেকগুলি ফুটে ঝরেও গেছে। এই ফুলটির কালার একটু খেয়াল করুন। আচ্ছা, পাশাপাশি এইটি খেয়াল করুন, আগের ফুল এবং এইটি অবশ্যই এদের মধ্যে একটু পার্থক্য আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তার পাশাপাশি আরেকটি দেখুন, আচ্ছা এইবার দেখুন, এইটি আগেরগুলোর থেকে এটি কিন্তু আলাদা, এর কালারটিও যেমন ডিপ। আচ্ছা, একই জিনিসের এটি দেখুন, ওর পাশে আরেকটি ফুল হয়ে আছে, এটি খেয়াল করুন। মোট কথা আমি যেটা বলতে চাইছি সেটা হলো, আপনার একই গাছে সব ফুলগুলোর কালার শেড কিন্তু একই রকম নয়। এর কারণ অ্যাডেনিয়ামের ফুল ওয়েদারের উপর অনেকটাই নির্ভর করে। শীতকালে যখন ফুটবে তখন এর একরকম কালার হয়ে যায়, গরমকালে ফুটলে বেশ কিছু ভ্যারাইটিতে এমনভাবে বিভিন্ন রকম কালার শেড বা ভেরিয়েশন দেখা যায়। তো আপনারা হয়তো অনেকে গাছ যখন কেনেন তখন একরকম ফুল দেখে চয়েস করে নিয়ে আসলেন বাড়িতে, যখন ফুলটি ফুটলো তখন আপনি দেখলেন ফুলটি যে কালার পছন্দ করে নিয়ে এসেছিলেন বা যে কালার শেডটি পছন্দ করেছিলেন সেটি আপনি পেলেন না। এতে অবশ্য হতাশ হবার কিছু কারণ নেই, একটু ওয়েট করুন, নিশ্চয়ই বছরের কোনো না কোনো সময় আপনি সেই ফুলটি কিন্তু বা সেই কালার শেডের ফুলটি কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনাকে ধৈর্য ধরতে হবে। আর একটা ব্যাপার বলি, গাছটি যত পরিণত হয়, ফুলের শোভা এবং তার বাহারও কিন্তু এক এক রকমভাবে আপনাদের সামনে হাজির হবে। প্রথম কথা, যত গাছ বড় হবে তত যদি আপনি একটু পরিচর্যা করেন, তাহলে দেখবেন এই যে কডেক্সটা, এটা কিন্তু ধীরে ধীরে মোটা হবে এবং পরবর্তীতে অবশ্যই তার ব্রাঞ্চিং হবে, একাধিক ব্রাঞ্চিং হবে, হয়ে বিভিন্ন টাইপের ফুল ফুটবে। আমি যদিও এবছর, এখন মার্চ মাস চলছে, মার্চ মাসের মাঝামাঝি, আমি ফুলের জন্যে
বা রিপোর্ট যে একটু দেরি করার জন্যে আমি কিন্তু এখনও ডাল প্রুনিং করিনি। যদিও আমার কিছু গাছে গ্রাফটিংয়ের দরকার আছে, তার জন্য আমার এই ডালগুলো দরকার। এমতো অবস্থায় ফুল এসে যাওয়ায় আমি আর আপাতত কাটছি না। ফুলটি শেষ হওয়ার পরে আমি গাছটি প্রুনিং করব। আর অবশ্যই প্রুনিং করার আগে আপনি একটু খাবার দেবেন, দিলেই দেখবেন প্রুনিং করার পরে গাছে অজস্র ব্রাঞ্চ হয়েছে। অর্থাৎ এই ধরুন একটা গাছের এইখান থেকে আমি প্রুনিংটা করলাম, সাথে সাথে এখান থেকে 2 বা 3টে বা 4টে ব্রাঞ্চ বের হলো। অর্থাৎ 1, 2, 3 এবং 4, এই 4টি ব্রাঞ্চ থেকে আমি কম করে হলেও 10 থেকে 12টি ব্রাঞ্চ তো পাবই। পরবর্তীকালে বুঝতেই পাচ্ছেন যথারীতি আমার গাছটি একটু ঝোপালো হয়ে যাবে এবং সেক্ষেত্রে যখন ফুল আসবে তখন গাছ ভরে আসবে এবং কত সুন্দর তার রূপ নেবে। অর্থাৎ প্রথমেই যে কথাটি দিয়ে আমি বলা শুরু করেছিলাম যে যারা অ্যাডেনিয়াম পছন্দ করেন বা গোলাপ ফুলের পরিবর্তে যারা এটাকে করবেন ভাবছেন, খুব কম পরিচর্যায় কিন্তু আপনারা সহজেই এই গাছটি করতে পারেন এবং এর জন্যে খুব একটা পরিশ্রমের দরকার হয় না। যারা খুব অল্প সময় পান, যারা অফিসে কাজ করেন বা যারা বিভিন্ন সেক্টরে কাজ করেন, যারা বাগানের পিছনে সময় দিতে পারেন না কিন্তু ফুল ভালোবাসেন, সেক্ষেত্রে আপনাদের একটা উপযুক্ত গাছ হলো অ্যাডেনিয়াম। আপনারা অবশ্যই গাছটিকে করুন এবং দেখবেন পরবর্তীকালে আপনার মন কিন্তু এ ভরিয়ে দেবে। অতএব বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন আপনার বিভিন্ন কালার শেডের ফুল পেতে এবং উপযুক্ত পরিচর্যা ছাড়াই শুধুমাত্র ন্যূনতম একটু পরিচর্যা করলেই আপনার মন ভরিয়ে দেওয়ার জন্যে যে গাছটি আমার মতে সেরা, সেটি হলো অ্যাডেনিয়াম। অতএব বন্ধুরা, আপনারা অবশ্যই গাছটিকে সংগ্রহের তালিকায় রাখুন এবং গাছটিকে করুন। তবে একটা ব্যাপার বলবো, তাদের বাড়িতেই করবেন যাদের ছাদে বা আপনি যে জায়গায় গাছটি রেখেছেন যেন উপযুক্ত পরিমাণ রৌদ্র পায়। রৌদ্র কিন্তু কম পেলে এর ফুলও কম ফুটবে। তাই বন্ধুরা, একটু সেটাকে মাথায় রাখবেন। ব্যাস এইটুকুই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আগামী দিনে কোনো একটি ভিডিওই অবশ্যই দেখা হবে। ও আরেকটি কথা বলতে ভুলে গেছি, অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন গাছটির আইডি কি। গাছটির আইডি হচ্ছে ধল, DOL। যারা কালেকশান করবেন ভাবছেন তারা ফেসবুক গ্রুপ ফলো করুন, আশা করি গাছটি উপযুক্ত জায়গা থেকে পেয়ে যাবেন। আর যারা নতুন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু বড় গাছ কিনবেন, কারণ একদম ছোট গাছ কিনলে আপনাকে একটু বড় করতে কিন্তু সময় যাবে, ক্ষেত্রে আমরা কিন্তু কম ফুল পাবো, আপনি হতাশ হতে পারেন। একটু বড় গাছ কিনুন এবং আপনার বাগানকে সাজিয়ে তুলুন। নমস্কার, ধন্যবাদ সবাইকে।